नमस्कार बंधुरा केमन आছেন সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি। আজ যাচ্ছি মামার বাড়ি রায়পুরে, সেখানে মামাতো ভাইয়ের বিয়ে। আর গতকাল দিদি আর জামাইবাবু বিকেলে আমাদের বাড়ি এসেছে। আর এই যে আমাদের খড়ি নদীর ব্রিজ, এখন আমরা ব্রিজটা উপর দিয়ে যাচ্ছি। আর নদীতে এখন সেরকম জল নেই, খুবই জল কমে গেছে। আর অংশু, আমি আর দিদি আর জামাইবাবুই যাচ্ছি, আর দীপ আর ওর বাবা যাচ্ছে না। দীপটারও আসার কথা ছিল, ওরও প্রায় আসা ঠিকই ছিল। হঠাৎই স্লিপ খেয়ে পড়ে ছেলেটার পায়ে লেগে চোট পেয়েছে, তার জন্যই ও আর আসতে পারলো না। আর আমিও জোর করলাম না খুব একটা, ওর আসার ইচ্ছা নেই পায়ে ব্যথার জন্য। তো আর ওর বাবা পারলে দুপুরের দিকে আসবে, দোকানে গেছে এখন। আর দীপ আরও এলো না, ওর সমবয়সী কাউকে এখানে পাচ্ছে না, তার জন্যেই ও সঙ্গী সাথী কেউ নেই বলে আরও আসতে চাইলো না। আর এখন রায়পুর পৌঁছেও গেছি। আর এই যে পঞ্চাননতলা, আর দুপায়ে এগিয়েই দুর্গা মন্দির আর মনসা মন্দির। আর দুর্গা মন্দির, মনসা মন্দির আর পঞ্চাননতলা খুব সুন্দর করে বাঁধানো হয়েছে, দেখি খুব ভালো লাগলো। আর আমরা এখন মামার বাড়ি পৌঁছেও গেছি। মামার বাড়ি এসেই প্রথমে আমরা টিফিনটা সেরে নিলাম। টিফিনে ছিল মুড়ি, কুমড়োর তরকারি, বোঁদে আর 2 রকম মিষ্টি। আর এটা মেজো মামার বাড়ি, এখানেই মুড়ি খাওয়ানো হচ্ছে সকলকে। এরপর আমরা সেজো মামার বাড়ি গেলাম। আর এই যে সেজো মামার 3 মেয়ে, হলুদ কাপড়, সবুজ পাড় শাড়ি পরেছে 3 জনায়, আর খুব সুন্দর লাগছে ওদেরকে আজকে। এই ব্রাহ্মণ মামাকে আপনারা আমার আগের অনেক ভিডিওতেও দেখে থাকবেন। আর এই ব্রাহ্মণ মামা আমার মামার বাড়ির পাশেই বাড়ি, আর ছোট থেকেই মামার সঙ্গে পরিচিতি। মামাও আমাদেরকে নিজের ভাগ্নির মতনই ভালোবাসেন, আর ইয়ার্কি ফাজলামও একটু হয়ে গেল মামার সঙ্গে। আর এখন ওরা ষষ্ঠী পুজোয় করার জন্য ষষ্ঠীতলায় চলে এসছে, এটা ওদের ষষ্ঠীতলা। এই যে মালাগুলো দেখছেন, এগুলো 3 বোন মিলে হাতে তৈরি করেছে, খুব সুন্দর, দেখে মনে হচ্ছে কেনা মালা, অথচ কেনা মালা নয়, ওরা হাতে তৈরি করেছে এই মালাগুলো। প্রতিটা মন্দিরে ওরা কিন্তু ওই হাতে তৈরি মালাই দিচ্ছে। এখন গায়ে হলুদের পর্ব শুরু হতে চলেছে, আর বিপ্লব বসেও পড়েছে, আর পূজা চলে এসছে কুলো মাথায় নিয়ে, ওই কুলো ধরেছে। এখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে, আর সবার হাতেই একটা করে গায়ে হলুদের ডালা আছে, এই যে সবার হাতেই আছে। তো এখন সবাই আমরা যাচ্ছি দুর্গা মন্দিরের ওখানে, দুর্গা মন্দিরের কাছেই গায়ে হলুদের নিয়ে যাওয়ার যে গাড়িটা ওখানেই দাঁড়িয়ে আছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। সেজো মাইমা ছেলের সঙ্গে ছবি তুলে নিচ্ছেন। এখন লাঞ্চ সারার জন্য আমরা চলে এলাম প্যান্ডেলে। মেনুতে ছিল 2 রকম সবজি, শাক ভাজা, ডাল আর মাছের ঝাল। আর দীপের বাবারও আসার কথা আছে, ও কখন আসবে ঠিক নেই, হয়তো ওর দেরি হবে, ওই জন্য আমরা ওর অপেক্ষা আর করলাম না। ভাইয়ের বিয়েতে ভাইকে এই শার্টটা দেবো আর বউকে এই কাপড়টা দেবো। এটা দীপের বাবাও এসেছে, অনেকটাই দেরি হয়েছিল,
ওর খেতে, আর ও বরযাত্রী যাবেও না। আর এখন আমরা চলে এসেছি বরযাত্রীর বাসে। মাঝে ভিডিও করা হয়নি, সাজগোজ করতেই ব্যস্ত ছিলাম। তো এখন সবাই সেজে গুজে বাসে চলে এসেছি। কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বরের গাড়িও চলে এসেছে বাসের কাছে, আর বরকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে। বরযাত্রী এখন চলে এসেছে কনের বাড়িতে, আর বরও চলে এসেছে। আর এখন আতশবাজিও ফোটানো হচ্ছে। আর আপনাদের সঙ্গে একটা কথা তো শেয়ার করাই হয়নি, আমার মামাতো ভাইয়ের বিয়ে হচ্ছে করজ গ্রামে। আর বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমাদের ব্রাহ্মণও চলে এসেছে। আর কিছুক্ষণ পর বরও চলে এলো মণ্ডপে, এখন কনের অপেক্ষায়। আর কফি ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গে দিদি জামাইবাবুদের সাথে কিছু ছবি তুলে নিলাম, কেননা এগুলোই স্মৃতি, পরে এগুলোই থাকবে। তারপর চলে গেলাম নতুন কনেকে দেখতে। কনের সঙ্গেও আমরা অনেকেই ছবি তুললাম। নতুন বউয়ের মুখটা ছিল ভারী মিষ্টি। লোকে বলে খেপা বর, বর হলো দিগম্বর। অপবিত্রং পবিত্রং বা ছাড়বেন চলে বাতা, হরি হরে দীপু লাগে খাবেন পতির মাথা। পাপ নয়নে চাইলে পারে স্বভাব নষ্ট হবে, চিরকাল পতির প্রতি মন বিগুড়ে যাবে। দুষ্টু নারী মন্দকারী হেতায় যদি রও, যা থেকো না করিমানা দুটি চোখের মাথা খাও। বিবাহ শোভা হলো দেখো হেমন্তনের ঘরে, যেমন কন্যা তেমনি বর মিলল গৌরীর ঘরে। যত আছেন মা ভগ্নী দেন উলুধ্বনি। সম্পূর্ণ হওয়ার পর আমরা রাতের খাবারের জন্য প্যান্ডেলে চলে এসেছি। খাবারে আমাদের প্রথমে দিয়েছিল বেগুনি, তারপর ফ্রাইড রাইস চানা মশলা, তারপর সাদা ভাত, মাছ, মাটন কারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, লর্ড চমচম, সন্দেশ, আইসক্রিম। খাবারগুলো সার্ভ করার পর প্রথমের দিকে সেরকমভাবে ভিডিওটা করা হয়ে ওঠেনি, কিন্তু রান্নাগুলো খুব ভালো হয়েছিল। আর এরপর আমরা এখন গাড়িতে চেপে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সকলকে জানাই শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।